বার্থডে অ্যানিভার্সারিতে এত বড় সারপ্রাইজ গিফট দিবে এটা কখনো ভাবতেই পারিনি। আর এত ছোট বেবিকে নিয়ে কিভাবে এত লং জার্নি করলাম তার এক্সপিরিয়েন্স নিয়ে থাকবে আজকে ব্লগটা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওই দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আর আমাদের ওই দিনই রাতে ট্যুর প্ল্যান ছিল, যার কারণে খুবই অল্প সময় ছিল। তো আমি ওই দিন একটা হ্যাকটিক ডে পার করলাম। তো সেট আপ করার পরে আমি বিকালের দিকে একটু আড়ংয়ে গিয়েছি। আড়ংয়ে গিয়ে আমার কিছু তাগা লাগতো, তো আমি তাগা কিনেছি। যেহেতু ছোটো বেবিকে নিয়ে যাব সেজন্য ভাবলাম যে তাগাটা কমফোর্ট হবে। আর বের করতে চাইলে এমনি ছোটো বেবিকে ফিট করানো লাগে, তো আমি ভাবলাম তাগাই বেস্ট অপশন। অ্যান্ড লাকিলি আমি ওই দিন আমার সাইজ মতো তাগা পেয়ে গিয়েছি। তো আমি আড়ংয়ে ওই দিন বেশি একটা লেট করিনি, কারণ আমার বাসায় গিয়ে আবার ব্যাগ প্যাক করতে হবে। তো বাসায় এসে আমি এখানে বেলের জুস খেয়ে নিয়েছি। আর অনেক বেশি গরম ছিল ওই দিন। দেন জলদি আমাদের ব্যাগ প্যাক করে আমরা রাতে ডিনারটা শেষ করে আমরা বাস কাউন্টারে চলে এসেছি। আর আজকে আমরা হানিফ বলবো গাড়ি দিয়ে বান্দরবন যাব। তো এখানে বাস কাউন্টারে আসার পরে শুনি এখানে বাস হাফ অ্যান আওয়ারের মতো লেট করবে, যার কারণে আমাদের অনেকক্ষণ টাইম এখানে বাস কাউন্টার ওয়েট করা লেগেছে। কাউন্টারের পরিবেশ ভালো ছিল, যার কারণে আমাদের বেশি একটা সমস্যা হয়নি। তো আমরা বিসমিল্লাহ বলে বাসে উঠে যাচ্ছিলাম। আর ইনায়া বুড়ির এটা কিন্তু ফার্স্ট বাস জার্নি ছিল। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে এই বেবিকে নিয়ে আমি এত দূর কিভাবে লং জার্নি করব, আগে কখনো যাওয়া হয়নি। আর ইনায়াকে নিয়ে আমি বড় জোর ফরিদপুর গিয়েছি, আর ফরিদপুর যেতে তো মাত্র 2-3 ঘন্টাই লাগে। তো আমার কখনো টেনশন করতে হয়নি ওরকম। তো এটা ছিল 10 ঘন্টার জার্নি। তো আমি অনেক টেনশনে ছিলাম যে কিভাবে কি করব। তো ইনায়া বুড়িকে যখন বাসে উঠিয়েছিলাম প্রথম, তো একটু পরেই ওর বমি করে দেয়। তো আমি এক্সট্রা ড্রেস নিয়ে গিয়েছিলাম সাথে। তো ওটা আমি ওকে ভালো করে ক্লিন করে আবার চেঞ্জ করে দিয়েছি। আর রাতে ও আর উঠেনি। আমি ভেবেছিলাম ও উঠবে, যদিও সমস্যা ছিল না, রাতে আমি ওকে ফিট করাতে পারতাম। আর যারা ছোটো বেবি নিয়ে যাবেন তারা অবশ্যই এক্সট্রা ড্রেস নিয়ে যাবেন, আর পানি তো অবশ্যই নিয়ে যাবেন। আর শুকনা কিছু খাবার যদি সাথে নিয়ে যেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি আমার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে। আর এটা সকালের দিকে, আর রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি, এই জন্য চোখটা একদম ছোট আর লাল হয়ে গিয়েছে। আর ওই দিন একটা সামান্য ভুলের কারণে ইনায়া আমার যেটা মনে হয়েছে বমি করেছে। তো আমরা নতুন প্যারেন্টস, তো ভুল হতেই পারে, ভুল থেকেই আসলে শিখা। তো ইনায়া অনেক বেশি গরুর দুধ খায়। তো আমরা যাওয়ার আগে ওকে গরুর দুধ খাইয়ে নিয়েছি, যেন রাতে ও এত বেশি না ডিস্টার্ব করো। এটাই মেন ভুলটা আমাদের ছিল। জার্নিতে আসলে গরুর দুধটা গ্যাস পাম্প করে, যার কারণে ওর খারাপ লেগেছে আর ও বমি করে দিয়েছে। যাই হোক, বমি করার কারণেই ওর অনেক বেশি রিলিফ লেগেছে, যার কারণে ও ঘুমিয়ে গিয়েছে, আমাকে সারা জ্বালায়নি। আর আপনাদের সাথে আরেকটা ট্রিক্স শেয়ার করি। বাচ্চারা যখন লং জার্নিতে যাবেন তখন বাসে বা অন্য কোনো গাড়িতে উঠলে এমনি বেশি ঝাঁকাঝাঁকি লাগে। তো চেষ্টা করবেন বেবিকে একদম বুকের সাথে লাগিয়ে রাখার বা মাথাটা শক্ত করে ধরে রাখার, যেন তার মাথাটা বেশি না দুলে। আর মাথাটা বেশি ঝাঁকা লাগলেই কিন্তু বমিটা হয়। তো এখানে পুরো বাসটাই খালি হয়ে গিয়েছে, সবাই চট্টগ্রামে এসে নেমে গিয়েছে, শুধু আমরাই ছিলাম যারা বান্দরবন যাব। তো আমরা বান্দরবন বাস কাউন্টারে আসার পরে একটা অটো নিয়ে চলে আসি। আর আমরা পুলিশ অফিসার ক্লাব এখানেই ছিলাম। তো 2 দিন আমরা এখানেই থাকবো। আমরা আশেপাশের পরিবেশটা দেখে নিচ্ছিলাম। আর এটা মেন টাউনের মধ্যে ছিল, পরিবেশটা খুবই শান্ত ছিল। দেন আমরা রুমের চাবি নিয়ে রুমে চলে আসি। আর ছোটো করে তোমাদের সাথে একটা রুম ট্যুর দিয়ে দিই। এখানে একটা টেবিল চেয়ার ছিল আর আলমারি ছিল। তো এখানে আলমারির মধ্যে আমরা জিনিসপত্র রাখতে পেরেছি। আর মিরর থাকার কারণে আমার জন্য খুব ভালো হয়েছে। আমি ড্রেসিং টেবিলের কাজটাও হয়ে গিয়েছে। এখানে একটা টিভিও ছিল। আর এই কার্টেনগুলো সরালে বাইরের দিকে যে গ্রিনিশ পরিবেশ সেটা সব দেখা যাচ্ছিল। এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। আর রুমে এসিও ছিল, যার কারণে গরম পড়ার কারণে আমাদের বেশি একটা সমস্যা হয়নি। আর এটা ছিল আমাদের বেড, আর বেডটাও মোটামুটি বড় ছিল। বেডটা ক্যামেরাতে ছোট মনে হলেও বেডটা কিন্তু সাইজে অনেক বেশি বড় ছিল। আমরা 3 জন একদম ইজিলি ঘুমাতে পেরেছি। তো এখানে ইনায়া বাবা আমাকে বারান্দা দেখাতে নিয়ে যাচ্ছিল। আর বারান্দাটা ওপেন থাকার কারণে অনেক বেশি ভালো লেগেছে। বাইরের পরিবেশ একদম ভালো করে দেখা যাচ্ছিল, আর গ্রিনিশ পরিবেশ থাকার কারণে অনেক বেশি ভালো লাগছিল। আর বাইরের এই দূরের পাহাড়গুলো দেখে তো আমি একদম খুশি হয়ে গিয়েছি। ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো এটাই ছিল আমার 2 দিনের জন্য রুম ভিউ। আমার তো খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ইনায়া বুড়ি ঝুটি করে এসেছিল। তো সারা রাত ওর
চুলে ঝুঁটি ছিল, যার কারণে চুলগুলো এরকম খাড়া হয়ে আছে। আমি হচ্ছে এখন রুমে আসার পরে যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে চেক করে নেওয়া সব ঠিক আছে কিনা। আমি হচ্ছে সব চেক করে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কিনা। আর আমাদের রুমে সব ঠিক ছিল, আর ওয়াশরুমে গিয়ে আমি ভালো করে চেক করে নিয়েছি। আর ওয়াশরুমটাও দেখানো হয়নি, আর ওয়াশরুমটা দেখানোর কিছুই নেই, অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে আর কি। আর ওয়াশরুমটাও বেশ স্পেসিয়াস ছিল, অনেক বড় ছিল। ইনায়া হচ্ছে বারান্দায় এসে ওর অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে ও রুমের ভিতর যেতে চাচ্ছিল না। তো আমি হচ্ছে ওকে বারান্দায় নিয়ে আসি, আর ও বারান্দায় হচ্ছে একটু খেলা করছিল। আর সারা যেহেতু অনেক লম্বা একটা জার্নি গিয়েছে, এই জন্য হচ্ছে আমি ওকে বারান্দায় একটু নিয়ে আসি। দেন আমি ফ্রেশ হয়ে আমরা নিচের দিকে চলে যাই নাস্তা করার জন্য। তো আমরা নাস্তা খুবই লাইট খেয়েছি এই কয়দিন, কারণ আমরা অনেক বেশি জার্নি করবো, এই জন্য আমরা চেষ্টা করেছি নাস্তাটা একটু লাইট করার জন্য। তো এখানে হচ্ছে মিক্স ভেজিটেবল ছিল, আর এদের খাবার খুবই মজা ছিল, আর অমলেট ছিল, আর রুটি ছিল। তো খাওয়ার পর আমরা হচ্ছে একটু বাইরে গিয়েছি। ইনায়া বুড়ি হচ্ছে এখানে পার্থ স্যারের ছেলের সাথে খেলা করছিল, হৃদের সাথে। তো হৃদকে ও অনেক বেশি পছন্দ করেছে। ইনায়া মেনলি হচ্ছে ছোট বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে, যদিও হৃদ ওর থেকে 1 বছরের বড়। তো ওরা দুজন খেলা করছিল, আমি এখানে দেখছিলাম, আর ইনায়ার বাবা আমার জন্য চা নিয়ে এসেছে। তো তোমাদের কেমন লেগেছে ব্লগটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।